আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার আসলাম। বেসিক্যালি সময় হয় না, অনেক কাজে ব্যস্ত থাকি, যার কারণে কিন্তু ভিডিও দেওয়ার সময় হয় না। তবে যদি ভিডিও দেই, একটা কোয়ালিটি ভিডিও দেওয়ার চিন্তা করি, তো সেরকম একটা কোয়ালিটিফুল ম্যাথ আজকে আলোচনা করব। তো এই ম্যাথটা কিন্তু বেসিক থেকে আলোচনা করব, কোনো সূত্র দিয়ে আলোচনা করবো না। তবে হ্যাঁ, সূত্রগুলো কিন্তু মাঝে মাঝে দেখাই দিব যে কোন সূত্রগুলো আসছে। হ্যাঁ, তো বোর্ডে আছে যে কোন একটা ব্যক্তি 1200 টাকা প্রথম মাসে সঞ্চয় করেন এবং তার পরের মাসগুলোতে 100 টাকা করে অতিরিক্ত সঞ্চয় করেন। ডেফিনেট 1200 টাকা যদি হয়, তো পরের মাসে 1300, তারপরের মাসে 1400 টাকা, 1500 টাকা করে এরকম 18 মাস পর্যন্ত উনি জমায়। হ্যাঁ, তো প্রশ্নটা হচ্ছে কি যে 18তম মাসে ওনার সঞ্চয় কত, আর একটা হচ্ছে 18তম মাসে ওনার কতটুকু বৃদ্ধি হয়, কতটুকু টাকা হবে সেটা। তো প্রথম বিষয়টা হচ্ছে যে প্রথম যেই আমার যে প্রথম স্যালারি সেটা হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, আচ্ছা, তো 1200 টাকা করে যদি হয়, ইংলিশে লিখি। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম মাসে 1200 টাকা। তাহলে মাস হচ্ছে মোট 18টা, তাই না? তাহলে 18টা মাস ধরলাম, এখানে আছে আর বাকি 17টা মাস, ঠিক না? প্রত্যেক মাসে 100 টাকা করে ইনক্রিজ হয়। প্রত্যেক মাসে 100 টাকা করে ইনক্রিজ হওয়া মানে কি? প্রত্যেক মাসে 100 টাকা করে বাড়ে, তাই না? এখানে 100 টাকা করে বাড়লো, তারপরে মাসে 100 টাকা করে বাড়লো, তারপরে মাসে 100 টাকা করে বাড়লো, এরকম করতে 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 17তম মাসে 100 টাকা করেই বাড়ে। তাহলে মোট 100 কয়বার বাড়লো? 17 বার বাড়ছে না? 18 বার হবে না, কারণ প্রথম মাসে তো 1200 টাকা আছে। মোট হচ্ছে 18টা মাস, কিন্তু প্রথম মাস কিন্তু আমাকে বলে দিচ্ছে পরবর্তী মাসগুলো থেকে 100 টাকা করে বাড়ে, তাই না? তো 100 টাকা করে 17 মাসে আমি গুণ করলাম কি 17 গুণ 100, 17 মাসে 1700 টাকা করে বাড়ছে। আর আগের যে টাকাটা ছিল সেটা হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, তাহলে 1200 আর হচ্ছে 1700, হ্যাঁ, তাহলে 2900 টাকা। অর্থাৎ 18তম মাসে, এই যে 18তম মাসে কত টাকা? ঠিক আছে, এই যে 18তম মাসে আমার বেড়ে 2900 টাকা হবে। 18তম মাসে আমার বেতনটা, বেতন বলছে না, আচ্ছা ওটা সঞ্চয়, আচ্ছা সঞ্চয়, বেতনটা প্রতি মাসে বাড়ে না, সরি। তো সঞ্চয় হচ্ছে মোট 2900 টাকা হচ্ছে আমার 18তম মাসে, 2900 টাকা হচ্ছে আমার মোট সঞ্চয় 18তম মাসে। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে মোট কত টাকা। হ্যাঁ, অর্থাৎ প্রথম মাস থেকে শুরু করে 18তম মাসে 2900 টাকা মিলে 1200, 1300, 1400, 1500 এরকম করে এই 2900, 18তম মাসে 2900 টাকা পর্যন্ত গেছে। এই টোটাল সবগুলোকে যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, টোটাল সবগুলোকে কিভাবে যোগ করি আমরা একটু দেখি। যে প্রথম হচ্ছে 1200 টাকা, লাস্ট হচ্ছে 2900 টাকা, তাহলে এটার মাঝখানে যে সংখ্যাটা সেটাকে আমরা একটু বের করি। তাহলে মাঝখানে সংখ্যাটা বের করার একটা নিয়ম আমরা জানি। আসলে গণিত জিনিসটা কি, যে আমি বলি যে গণিত সবাই পারে, আমি কখনো বলি না যে গণিত কেউ পারে না, গণিত সবাই পারে, কিন্তু চর্চার অভাবে দীর্ঘদিনের, কারো হয়তো 5 বছরের চর্চা নেই, কারো 4 বছর, 5 বছর, 6 বছরের চর্চা না থাকার কারণে কিন্তু অনেকগুলো বেসিক জিনিস কিন্তু আমরা ভুলে যাই। আমাকে নিজেও যদি 5 বছর বসিয়ে রাখে গণিত ছাড়া আর কোনো চর্চা, আমিও কিন্তু ভুলে যাই। ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক। তো ভয়ের কোনো কারণ নাই, ম্যাথ সবাই পারে, গণিত সবাই পারে। চর্চার অভাবে হয়তো কেউ 2 মিনিট সময় নেয়, কেউ 3 মিনিট সময় নেয়, কেউ 3 সেকেন্ড সময় নেয়, কেউ 5 সেকেন্ড সময় নেয়, 10 সেকেন্ড সময় নেয়। এটা হচ্ছে চর্চার উপরে ডিপেন্ড করে। আর বেসিক ক্লিয়ার তো অবশ্যই থাকতে হবে। তো মনে আছে কিনা, গড় নির্ণয় করার আমরা একটা সূত্র জানি। গড় নির্ণয় হচ্ছে সূত্রটা কি, যে এরকম যদি কোনো কনস্ট্যান্ট কোনো সংখ্যা থাকে, সেগুলো মাঝখানে যে সংখ্যাটা, অর্থাৎ এই ক্রমান্বয়ে যদি বাড়তে থাকে, এরকম যদি কোনো সংখ্যা থাকে, সেটা গড় বের করার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ হচ্ছে 2। আর আরেকটা হচ্ছে কি, যে মোট সংখ্যা যোগফল ভাগ হচ্ছে মোট সংখ্যা। একই জিনিস, গড় বের করার 2টা নিয়ম আছে, এটা একটা, এটা একটা। তারপর 2টা কি হচ্ছে অ্যাপ্লিকেশন করবো। 2টাকে অ্যাপ্লিকেশন, প্রথমটাকে অ্যাপ্লিকেশন করলাম কি, 1200 যোগ হচ্ছে 2900 সমান হচ্ছে 4100। এটাকে 2 দিয়ে ভাগ করে গড় বের করলাম। গড় কত? 2050। ঠিক আছে, এই 2050 কিন্তু আবার এই যে মোট, এটার উপরে ডিপেন্ড করে। আমাদের দরকার হচ্ছে মোট সংখ্যাটা। ঠিক আছে, গড় কিন্তু জানি 2050 এই সূত্র থেকে, কিন্তু 2050 এই যে এখানে মোট লাগবে, মোট সঞ্চয় কত ওটা তো আমি জানি না, কিন্তু মোট সংখ্যা জানি কয়টা, 17টা, 18টা, সরি। মোট কতবার হচ্ছে যোগ হয়েছে, 18 বার যোগ হয়েছে না? তাহলে এই 18টা যদি আমি এখানে যদি লিখি যে মোট সঞ্চয় ভাগ 18, এইটার যদি মোট সঞ্চয়টা যদি আমরা জানতাম আর 18 দিয়ে যদি ভাগ করতাম, তাহলে আমাদের কিন্তু একই গড় আসতো। ঠিক আছে, তো এই 18টাকে আমি যদি এখানে মাল্টিপ্লাই করি, তাহলে কত হচ্ছে দেখি, 2050 গুণ 18 সমান হচ্ছে মোট সঞ্চয়। তাহলে 18 2000 হচ্ছে 36,000, আর 5 18 হচ্ছে 900।
ঠিক আছে, 900, তাহলে 36,900 টাকা, এটা হচ্ছে আমার মোট সঞ্চয়, রাইট? আচ্ছা, এই হচ্ছে বিষয়। এই তো, আর তো কিছু বোঝার নাই মনে হয়। এই যে 1200 টাকা প্রথম মাসে ছিল, প্রত্যেক মাসে 100 টাকা করে ইনক্রিজ হয়েছে, 17 মাসে আমার 1700 টাকা ইনক্রিজ হয়েছে, তাহলে 1200 টাকা থেকে 1700 টাকা বেড়ে আমার 18তম মাসে 2900 টাকা হচ্ছে যে আমার সঞ্চয় হয়েছে। হ্যাঁ, 18তম মাসটাতে 1200 টাকা সহ প্রত্যেক 100 টাকা যোগ করে, আমি যেহেতু প্রত্যেক মাসে 100 টাকা করে বাড়াই, 18তম মাসে হচ্ছে 2900 টাকা হচ্ছে যে হয়েছে, ঠিক আছে। আর বাদ বাকি যেটা আমি বললাম যে মোট কত টাকা ইনকাম করে, 1200 পরে 1300, 1400, 1500, 1600 এরকম করতে করতে যোগ করে যেটা ফিগার দাঁড়াবে সেটা হচ্ছে মোট সঞ্চয়, রাইট? তো সাথে থাকুন, আমাদের যতটুকু পারি ততটুকু হেল্প করার চেষ্টা করব, সহজ উপায়, পেইনলেস উপায়। আসসালামু আলাইকুম।